নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব বার্ষিক রাশিফল নিয়ে। আজকে বার্ষিক রাশিফলের দ্বিতীয় বিষয়, অর্থাৎ আলোচনা করব বৃষ রাশির বার্ষিক রাশিফল নিয়ে। তো আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অথবা আপনার পরিবার বা বন্ধুবান্ধব মহলে বা পরিচিতি মহলে কেউ যদি বৃষ রাশির জাতক থেকে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং জেনে নিন বৃষ রাশির 2026 বার্ষিক রাশিফল নিয়ে আজকের আলোচনা। তো চলুন কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনায় আমরা প্রবেশ করি। আজকে বৃষ রাশি 2026 বার্ষিক রাশিফল। বৃষ রাশির সংক্ষিপ্ত পরিচিতি যদি বলতে হয়, তাহলে বলতে হয় যে পৃথ্বী তত্ত্বের এটি রাশি, যার অধিপতি গ্রহ হলেন শুক্র। এই রাশিতে চন্দ্র ও রাহু উচ্চস্থ হয় এবং এখানে কিন্তু কেতু নিচস্থ। 2026 সাল সংখ্যা তত্ত্ব অনুসারে রবি গ্রহের বছর। 2026 সাল এই বৃষ রাশির জন্য কি কি বার্তা নিয়ে আসছে, চলুন জেনে নেওয়া যাক গোচর অনুসারে। সার্বিক বছরভিত্তিক ভবিষ্যৎ বা ওভারঅল ইয়ারলি প্রেডিকশন যদি বলতে হয়, তাহলে এই 2026 সালে নিজের যোগ্যতা বৃষরাশির জাতক জাতিকারা প্রমাণ করতে অবশ্যই সক্ষম হবেন। যেখানে বারংবার আপনাকে নিয়ে প্রশ্ন উঠেছিল, সেই প্রশ্নের জবাব আপনি কিন্তু দিতে সক্ষম হবেন এই 2026 সালে। এই বছরে 3বার বড় মুভমেন্ট কিন্তু দেখতে পাওয়া যাবে আপনাদের জীবনে। শনি গ্রহের অবস্থান এবং শনি গ্রহের ফলাফল নিয়ে প্রত্যেকেই কিন্তু একটু চিন্তিত থাকেন। আপনাদের মধ্যে এরকম টেনশন বা চিন্তা থাকবে না, কারণ শনি মহারাজ আপনার সাফল্য স্থানে সারা বছরই অবস্থান করবেন। এই কারণে আপনাদের জীবনের সফলতার ভাগটাই কিন্তু বেশি থাকবে। এবার আমরা আলোচনা করব কর্মজীবন এবং ব্যবসা নিয়ে। কর্মজীবনে আপনাদের যথেষ্ট উত্থান দেখতে পাওয়া যাচ্ছে। এই উত্থান বছরের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনারা পেতে পারেন। সেই কারণে আপনাদের চেষ্টা থাকা উচিত হবে বছরের মধ্যবর্তী সময় নিজেকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার মতো একটা পরিকাঠামো তৈরি করার। আপনারা যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন, তাহলেও আপনারা বছরের মধ্যবর্তী সময়ের মধ্যে চেষ্টাকে বাড়িয়ে তুলুন। যোগ্যতা অনুসারে আপনি আপনার আসন সংরক্ষণ করতে সক্ষম হবেন। বৃষরাশির যে সমস্ত জাতক বা জাতিকাদের মধ্যে বিশেষ গুণাগুণ আছে, আপনারা সেই গুণাগুণের কদর কিন্তু এই সময় পাবেন। পূর্বেই আমি আলোচনা করেছি, কারণ শনি গ্রহ আপনাদের রাশি থেকে সাফল্যতম ঘরে অবস্থান করছে। আর এই শনি গ্রহ কর্মফলদাতা গ্রহ, আপনাদের দিক থেকে কর্মের অধিপতি গ্রহ। এর ফলে সফলতা আপনারা অবশ্যই পাবেন। একই কথা ভুলবেন না, আপনার কর্মকাণ্ডের মাধ্যমে আপনি কিন্তু শত্রুও সৃষ্টি করবেন। এর মানে এতটা কর্মক্ষেত্রে আপনি উচ্চতায় কিন্তু পৌঁছে যাচ্ছেন এই সময়ে। যারা ব্যবসা করেন, বছরের মধ্যবর্তী সময়ের পর থেকে ব্যাপক ব্যবস্থা ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন। এটি আপনারা জুন মাস থেকে ধরে নিয়ে চলতে পারেন। নতুন যারা ব্যবসা করবেন, এই সময়টাকে আপনি অবশ্যই স্মরণ করে রাখুন, কারণ এই সময় আপনাদের ব্যবসা ক্ষেত্রে চরম উন্নতির সুযোগ আসবে। আরও বহুমুখী ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উৎসাহিত আপনারা হবেন। এই কারণে আপনারা যে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকুন না কেন, কোনো রকম মনের মধ্যে টেনশন এই সময় কিন্তু আনবেন না। সময় আপনাদের সঙ্গেই থাকছে। আপনারা যারা ইন্টারন্যাশনাল কোনো ব্যবসা বা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, সেটাও এই 2026 সালে আপনাদের মনের আশা পূর্ণ করার অবশ্যই সম্ভাবনা বৃদ্ধি করবে। এবার আমরা আলোচনা করব অর্থ ও সম্পদের বিষয়ে। বছরের মধ্যবর্তী সময়ে অর্থাৎ জুন মাসের মধ্যে আপনারা ইনভেস্ট করার চেষ্টা রাখুন, যেটা পরবর্তী ক্ষেত্রে আপনাদের ভালো অর্থ মুনাফার এনে দেবে। এছাড়াও
আপনারা উপদেশমূলক কোনো রকম কর্মের মধ্যে যদি যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা অতিরিক্ত অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। এই বছরে আপনারা অর্থের কদর বুঝবেন, সেই কারণে আপনাদের বুঝে শুনে ব্যয় করতে দেখা যাবে অন্তত বছরের মধ্যবর্তী সময় পর্যন্ত। পূর্বের ভূমি সংক্রান্ত জটিলতা এই বছর কেটে যাবে। একটা নিষ্পত্তিতে আপনারা আসতে কিন্তু পারবেন। সেই সময়টাও আপনারা জেনে রাখুন বছরের শেষের দিকে, অর্থাৎ নভেম্বর মাসের পর থেকে। এছাড়াও আপনাদের যদি কোনো রকম ভূমি কেনার ক্ষেত্রে জটিলতা আসছে, সেই জটিলতাও ধীরে ধীরে কিন্তু কেটে যাবে। এবার আমরা আলোচনা করব প্রেম ও বৈবাহিক জীবন নিয়ে বৃষ রাশির। প্রেম ভালোবাসার মধ্যে যারা রয়েছেন, যদি আপনাদের পূর্বে কোনো রকম সম্পর্ক খারাপ হয়ে থাকে, তাহলে 2026 সালে আবার আপনাদের জীবনে নতুন করে সম্পর্ক গড়ে উঠতে চলেছে। তবে এই বছরে দেখা যাচ্ছে আপনাকে গোপনে কেউ ভালোবাসবে, যেটা কিন্তু আপনি হয়তো জানতে বা বুঝতে পারবেন না। বিবাহিত জীবন যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু এই সময় থাকবে। আপনারা একে অপরকে খুব ভালো করে বুঝতে পারবেন এই 2026 সালে। এই বছর আপনাদের বিবাহের যোগ আছে। আপনারা যারা জুন মাস থেকে নভেম্বর মাসের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা রাখবেন, তাদের অবশ্যই সফলতা মিলবে। এই সময় আপনাদের জীবনে যিনি আসবেন, যথেষ্ট সৌভাগ্যশালী ফলাফল আপনাদের জীবনে বহন করে নিয়ে আসতে সক্ষম হবেন। এবার আমরা আলোচনা করব পরিবার ও সামাজিক জীবনের বিষয়ে। এই বছরে আপনারা যারা কথার মাধ্যমে, অর্থাৎ বাণীর মাধ্যমে কিছু করে থাকেন, তাহলে অবশ্যই এই রকম ক্ষেত্রে আপনার নামের যথেষ্ট বিস্তার কিন্তু হবে। সেই কারণে সমাজের একটা আপনার প্রতিচ্ছবি অন্য রূপে দেখতে পাওয়া যাবে। অনেক ব্যক্তিরা আপনাকে শ্রদ্ধা করবে। বৃষরাশির ক্ষেত্রে শিল্পকলা একরকম আগ্রহ কিন্তু প্রায় দেখতে পাওয়া যায়। এরকম ক্ষেত্রে যারা আগ্রহী রয়েছেন, এই 2026 সালে আপনারাও কিন্তু নিরাশ হবেন না। জুন মাসের পর থেকে এই রকম ক্ষেত্রেও আপনারা নিজের নামের বিস্তার কিন্তু ঘটাতে সক্ষম হবেন। এমন এমন আপনার মধ্যে শিল্পকলা ফুটে উঠবে, যেগুলো দেখে সবাই আপনার কাজের প্রতি দারুণভাবে আকর্ষিত হবেন। এবার আমরা আলোচনা করব শিক্ষা ও প্রতিযোগিতার বিষয়। এই বছরে উচ্চশিক্ষা ক্ষেত্র যথেষ্ট আপনাদের জন্য ভালো। যে ধরনেরই আপনি পড়াশোনা করছেন, তাতে আপনি অবশ্যই ভালো ফলাফল করতে পারবেন। আপনারা পড়াশোনার দিক থেকে জীবনের একটা সেরা সময়ের মধ্য দিয়ে অতিবাহিত করবেন। যেহেতু সাফল্যতমে বা সাফল্যের ঘরে শনি গ্রহ অবস্থান করছে এবং দশম ঘরে ছায়াগ্রহ রাহু অবস্থান করছে, এরকম অবস্থান থাকার ফলে আকস্মিকভাবে সফলতা আপনাদের জীবনে আসতে পারে, এটাই আশা করা যায়। এবার আমরা আলোচনা করব স্বাস্থ্য ও রোগের বিষয়ে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না। মায়ের শরীর স্বাস্থ্যের একটু সমস্যা দেখাচ্ছে, তাই আপনারা মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে যত্ন নিন। আপনারা বছরের মধ্যবর্তী সময়ের মধ্যে বেশি করে জলপান করবেন, যেটা আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট ভালো। বিশেষ করে আপনারা যারা লিভারজনিত কোনো রকম সমস্যার মধ্যে রয়েছেন। এই বছর আপনার এমন কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে আপনার গলার ভয়েস যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেটা গান হতে পারে, কোনো রকম বক্তৃতা হতে পারে, কোনো উপদেশমূলক কিছু হতে পারে। এই সমস্ত ক্ষেত্রেই যদি আপনি যুক্ত থাকেন, মাঝে মাঝে গলার একটু সমস্যা বা গলা ধরে যাওয়া এগুলো কিন্তু দেখা দিতে পারে। এবার আমরা এই সমগ্র বিষয়ের প্রতিকার বা এই বছরের প্রতিকার বা কী করণীয় সে বিষয়ে আলোচনা করব। এই বছরে আপনারা বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র জপ করতে পারেন 108 বার করে। এটি করলে আপনারা ভালো ফলাফল বা রেজাল্ট দেখতে পাবেন। মন্ত্রটি হলো ওং বৃহস্পতয়ে নমঃ। আবারও বলছি, মন্ত্রটি হলো ওং বৃহস্পতয়ে নমঃ। এছাড়াও আপনারা আরেকটি গ্রহের বীজ মন্ত্র এই বছর জপ করতে পারেন 108 বার করে। এটি করলেও ভালো ফলাফল আপনারা পাবেন
সেটি হলো কেতুর বীজ মন্ত্র। মন্ত্রটি হলো ওং কেতবে নম। মন্ত্রটি হলো ওং কেতবে নম। শুভ তারিখ ও মাস প্রতি ইংরেজি মাসের 4 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 27 তারিখ এবং 31 তারিখ। তবে একটি কথা আপনারা মনে রাখবেন, এই সমস্ত তারিখে যদি চন্দ্রের অর্থাৎ গোচরের চন্দ্রের অবস্থান শুভ হয় আপনার জন্মছক অনুযায়ী, তাহলেই আপনি ভালো ফলাফল দেখতে পাবেন, নচেত নয়। জুলাই মাস আপনাদের সব থেকে শুভ মাস হবে, এটা আশা করা যায়। এবার কনক্লিউশন, অর্থাৎ আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম যদি কিছু কথাই বলতে হয় সেটি হলো, এখন আপনার জন্য স্পটলাইটে আসার এবং এই বছরটিকে আপনার সব থেকে বেশি রূপান্তরমূলক বছরে পরিণত করার একটি সময়। আপনার জন্য অপেক্ষা করা অবিশ্বাস্য পরিবর্তনগুলিকে গ্রহণ করতে এবং পরিস্থিতির মোকাবিলা করতে আপনি কি প্রস্তুত? যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই তৈরি হয়ে যান। তো বন্ধুরা, এই ছিল বৃষ রাশির বার্ষিক রাশিফল 2026 নিয়ে আমাদের আজকের আলোচনা। পরবর্তী রাশি মিথুন রাশির বার্ষিক রাশিফল নিয়ে আমরা আলোচনা করব। আপনার কি রাশি এবং আপনি কি ধরনের বিষয় সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমো ভগবতে বাসুদেবায়।